ইন্টারভিউ বোর্ডে প্রায় এমন একটা প্রশ্ন আসে, ডিসক্রাইব আ ডিফিকাল্ট ওয়ার্ক সিচুয়েশন দ্যাট ইউ হ্যান্ডেলড। মানে হলো তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে এমন একটা সিচুয়েশন বলো যেই সিচুয়েশনে তোমার উপর অনেক স্ট্রেস ছিল, অনেক প্রেশার ছিল, অনেক নেগেটিভিটির মধ্যে ছিলা, তারপরেও তুমি ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করে একটা পজিটিভ রেজাল্টে নিজেকে নিয়ে গিয়েছো। সো এরকম একটা এক্সপিরিয়েন্স সে জানতেই চাইতেই পারে। সো এমন সিচুয়েশনে ফার্স্ট থিং যেটা করা উচিত না সেটা হলো পিকিং আপ আ ফেইলিয়ার স্টোরি। তুমি যদি তোমার এরকম একটা স্টোরি বলতে যে তোমার একটা ফেইলিয়ার স্টোরি বলো যে হ্যাঁ আমার 2 বছর আগে এরকম খুব একটা প্রেশারাইজ একটা মোমেন্ট ছিল, খুবই একটা স্ট্রেসড একটা কন্ডিশন ছিল, অ্যান্ড ওই টাইমে আমি অ্যাকচুয়ালি ফেল করেছি, তাহলে কিন্তু তোমার ব্যাপারে বা তোমার ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে একটা ভালো ধারণা সে নিবে না। তার কারণ হলো এরকম সিচুয়েশনে তুমি মেবি আবার ফেল করবা, রাইট? তোমার ট্র্যাক রেকর্ড বলে তুমি এরকম সিচুয়েশনে ফেল করো, এই কোম্পানিতে ঢোকার পরে সিচুয়েশনের সাথে তুমি আবার ফেল করতে পারো। সো এটা একটা নেগেটিভ থিং, সো এটা করা যাবে না। অ্যান্ড সেকেন্ড হলো, ইভেন ইফ ইউ চুজ আ সাকসেস স্টোরি বা তুমি একটা ভালো স্টোরি যদি চুজ করো, তোমার কোওয়ার্কার, বস বা অন্য কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবে না। এমন বলো না যে আমি এরকম একটা প্রবলেমেটিক সিচুয়েশনে অনেক কিছু সলভ করে ফেলেছিলাম বাট আমার কোওয়ার্কার আমাকে কোনো হেল্প করে নাই, আমার বস আমাকে কোনো হেল্প করে নাই। তাহলে এটা দেখা যায় যে তুমি তোমার যে কোওয়ার্কার আছে বা তোমার যে বস আছে বা তোমার সাথে যারা যারা কাজ করে তাদের হেল্প বা তাদের সাপোর্টের ব্যাপারে তুমি অ্যাপ্রিসিয়েটিভ না। তো এটা করা যাবে না। সো এবার আসো এরকম মোমেন্টে তুমি কি করতে পারো। ফার্স্ট অফ অল, এমন একটা সাকসেস স্টোরি নাও যেটা কিনা ওই কোম্পানিতেও কাজে লাগতে পারে। যেমন তুমি প্রিভিয়াসলি একটা ভেরি টাফ কন্ডিশনে পড়েছিল, ফর এক্সাম্পল তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের খুবই একটা প্রেশারে ছিল যে 2 দিনের মধ্যে একটা ইভেন্ট নামাতে হবে। এই এক্সপিরিয়েন্সটা তুমি তখনই বলতে পারো যখন তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে ইন্টারভিউ দিচ্ছ। কেন? বিকজ তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মেও তো এরকম প্রেশারাইজ সিচুয়েশন আসতে পারে না যে 2 দিনের মধ্যে একটা ইভেন্ট অর্গানাইজ করতে হবে। তুমি যদি তাদেরকে বলো প্রিভিয়াসলি তুমি এরকম একটা প্রেশারাইজ সিচুয়েশন বা একটা ওয়ার্ক কন্ডিশন হ্যান্ডেল করে এসেছো অ্যান্ড সাকসেসফুলি পার করে এসেছো, তাহলে ওই কোম্পানিটা কিন্তু তোমাকে হায়ার করার ব্যাপারে আরও বেশি ইন্টারেস্টেড হবে। অ্যান্ড সেকেন্ড, এই মেথডটার নাম হলো স্টার মেথড। স্টার মেথডের খুবই সিম্পল একটা আইডিয়া আছে। তুমি যখন ওই ঘটনাটা বলবে সবার আগে বলবে হলো সিচুয়েশন, যে তুমি কী সিচুয়েশনে ছিলা। দেন তুমি বলবে তোমার টাস্ক বা তোমার টাস্ক কী ছিল, তোমার এখানে করণীয় কী ছিল। দেন অ্যাকশন, যে তুমি অ্যাকচুয়ালি কী করেছিলে, তুমি এটা করেছিলে, সেটা করেছিলে, ওটা করেছিলে, যেই কাজগুলো করে তুমি ওই সিচুয়েশন থেকে একটা পজিটিভ রেজাল্টের দিকে নিয়ে এসেছো। অ্যান্ড ইয়াস, আর এর মিনিং হলো রেজাল্ট। কীভাবে তোমার এই যে সিচুয়েশন, টাস্ক এবং অ্যাকশনের মাধ্যমে তুমি একটা পজিটিভ রেজাল্টে নিয়ে এসেছো, ওইটা ফাইনালি বলে দেওয়া। সো তুমি এই স্টার মেথড ব্যবহার করে যে কোনো জায়গায় কিন্তু তোমার একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করতে পারো। যে এক্সপিরিয়েন্স বর্ণনা করার সময় স্টার মেথডটা মনে রেখো, এবং তুমি যেই ঘটনাই বলবা না কেন, তোমার ওই ঘটনা বলার মধ্যে তোমার এক্সপিরিয়েন্সটা তুমি আরও অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে।